অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত দুইটা ক্লাসে তোমাদের 1 এবং 2 নম্বরের অঙ্কগুলো শেষ করেছিলাম। আজকে আমরা 3 নম্বরের অঙ্কগুলো নিয়ে কথা বলি। এখন 3 নম্বরের অঙ্কগুলো কি বলেছে দেখো, সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করতে হবে। এখানে তোমাদের সূত্রের মাধ্যমে গুণফলটা নির্ণয় করতে হবে। এখন এখানে যে কয়েকটা অঙ্ক আছে, এই অঙ্কগুলো আমরা একটা সূত্র দিয়ে শেষ করতে পারি। সেই অঙ্কটার সূত্রটা কি আমরা লিখে নিই তাহলে। সেই সূত্রটা কি? সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তোমাদের তো সূত্রগুলো মুখস্থ করেছি। বলো তো a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা তাহলে কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই না? ওকে, তাহলে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তুমি এই সূত্রটা কিন্তু ভালো করে মনে রাখবে। দেখো আমরা প্রত্যেকটা অঙ্ক একই সূত্র দিয়ে করবো। এখন খেয়াল করো তো, এখানে দেখো তো, এখানে এ ছিল, এখানে এ ছিল, আবার এখানে বি ছিল, এখানে বি ছিল, এখানে প্লাস, এখানে মাইনাস ছিল। তুমি এখানে খেয়াল করো তো কি আছে, এখানে এক্স আছে, এক্স আছে, প্লাস আছে, মাইনাস আছে, এখানে 7 আছে, 7 আছে। তাহলে কি দাঁড়ালো দেখো তো, তার মানে a প্লাস বি একবার প্লাস আছে, আবার a মাইনাস বি, তার মানে কি একবার মাইনাস আছে। একই সংখ্যা একবার প্লাস একবার মাইনাস থাকলে তাহলে এখানে আমরা কি সূত্র প্রয়োগ করছি? a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র প্রয়োগ করছি। তাহলে এখানেও আমরা কিভাবে লিখবো দেখো, এই একই জিনিস আছে, তাহলে আমরা লিখবো x এর উপর স্কয়ার। অর্থাৎ এটাকে আমরা মনে মনে a ধরেছি, এটাকে মনে মনে b ধরেছি, আবার এটাকে a ধরেছি, এটাকে মনে মনে b ধরেছি। তাহলে এখানে কি আছে? দুইটা x, তার মানে x এর উপর স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 7 এর উপর স্কয়ার। দেখো তো সূত্রটা মিলছে কিনা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আচ্ছা, তাহলে এখন আমরা x এর উপরে কি আছে? স্কয়ার আছে, মাইনাস, এখন 7 এর উপর বর্গ করলে কি হয়? 7 7 49, এটাই অ্যান্সার। এবার চলো আমরা খ নম্বর অঙ্কটা করি। তাহলে একদম সেম জিনিস, দেখো এখানে কি আছে? একই জিনিস, এ এ বি বি। তাহলে আমরা কি বলতে পারি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এখানে আমরা লিখে দিব 5x হোল স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার। তাহলে এখানে দেখো তো, এই 5 এর উপরে বর্গ আছে, তাহলে 5 5 কত হয়? 25, আর x এর উপরে স্কোয়ার মাইনাস এই 13কে 2 বার গুণ করলে কত হয়? 169। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে খ নম্বর অঙ্কটা সবাই বুঝতে পেরেছো? এবার আমরা চলো গ নম্বর অঙ্কটা করি। একেবারে একই রকম, সেম টু সেম, এটা তো তোমাদের পড়ার কথা ছিল। দেখো এখানে কি আছে? এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এইটুকুনকে আমি এ ধরবো, এইটুকুনকে বি, এইটুকুনকে বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেছে। তার মানে তুমি এটাকে এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি, তাহলে বি স্কোয়ার। এখন এটাকে আলাদা করে দাও, তাহলে এক্স এর উপর স্কোয়ার, ওয়াই এর উপর স্কোয়ার মাইনাস ওয়াই এর উপর স্কোয়ার, জেড এর উপর স্কোয়ার, এটাই অ্যান্সার। এবার তাহলে ঘ নম্বর অঙ্কটা তোমরা করো, আমি করে দিচ্ছি, তারপরে তোমরা সবাই করো। এখানে কিন্তু একেবারে সেম টু সেম, যে কয়েকটা অঙ্ক এখানে করালাম, এখানে কিন্তু একটা অঙ্ক কোনো পার্থক্য নাই। তাহলে এটাও দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এইটুকুনকে তুমি ধরো, এইটুকুনকে বি, এইটুকুনকে ধরো, এটুকুন বি। হ্যাঁ, তাহলে কি করবো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন তুমি এটাকে আলাদা করে দাও, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। এবার চলো আমরা ওমো এবং 4 নম্বর অঙ্ক দুটো করি। এই অঙ্ক দুটো কিন্তু আগের অঙ্কের থেকে একটু ভিন্ন আছে। তোমরা বলেছো যে স্যার এখানে তো এ এ মিল আছে, কিন্তু এখানে তো 3 আছে আর এখানে 4 আছে, মিল নাই, তাহলে আমরা এটা অঙ্কটা কিভাবে করব? এই অঙ্কটা করার সময় আমাদের একটা সূত্র খেয়াল করতে হবে। এখন দেখো, এই সূত্র যখন তোমাদের আমি প্রথম ক্লাসে শেখাই, তখন এখানে আমি লিখে দিয়েছিলাম যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই সূত্রটা ফলো করো, তাহলে দেখবা যে অঙ্কটা আমাদের কত ইজি হয়ে গেছে। তাহলে এখানে দেখো, এখানে আমাদের আছে এ, এখানে আছে এ, তো আমরা এটাকে মনে করি যে আমাদের এক্স, এই দুটোকে আমরা মনে করি এক্স, আর এখানে আছে 3কে আমরা মনে করি হচ্ছে এ, আর এই 4কে মনে করি আমরা বি। ভালো করে খেয়াল করে দেখো তাহলে। তাহলে এখানে যেখানে দেখো এক্স ছিল বলে এখানে এক্স স্কোয়ার, তাহলে তোমার এখানে কি আছে? এ আছে, তাহলে এ স্কোয়ার দাও, প্লাস এখানে ছিল কি দেখো এ প্লাস বি, তাহলে এখানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি মানে কত? 3 + 4, তাই না? তারপরে কি ছিল দেখো তো? ইন্টু এক্স ছিল, তো এখানে এক্স মানে হচ্ছে কি আমাদের এ, প্লাস এখানে কি দেবো আমরা? এ প্লাস, তারপরে ছিল কি দেখো তো? এখানে এ ইন্টু বি ছিল, তাহলে এখানে এ মানে কত? এ মানে 3 আর বি মানে কত? 4, তাহলে 3 × 4। এখন তুমি এটা ক্যালকুলেশন করো, তাহলে কি হয়? এখানে এ স্কোয়ার প্লাস এই 3 আর 4 যোগ করলে কত হয়? 7 এর প্লাস 3 4 12, এটাই অ্যান্সার। এখন একদম সেম টু সেম আমরা 4 নম্বর অঙ্কটাও সেম টু সেম করবো, একেবারে হুবহু একই রকম। তাহলে এখানে তুমি দেখো
এইটুকুন আমরা কি ধরবো, এখানে সূত্র খেয়াল করো যে এক্স এক্স ছিল তাই না, তাহলে এটাকে আমরা কি ধরবো এক্স, এইটুকুনকেও আমরা ধরবো এক্স। আর এখানে ছিল 3 আর এখানে ছিল 4, তাহলে আমরা এটাকে ধরবো এ আর এটাকে ধরবো কি বি। তাহলে যখন সূত্রটা খেয়াল করে দেখো কি ছিল এক্স স্কোয়ার, তো এখানে এক্স স্কোয়ার মানে কি, তাহলে এক্স, তাহলে আমি এখানে এক্স দিয়ে দিলাম এক্স স্কোয়ার প্লাস, তারপরে কি ছিল দেখো তো এখানে এ প্লাস বি, তাহলে এ মানে হচ্ছে 3 আর বি মানে হচ্ছে কি 4, তাহলে এ প্লাস বি মানে হচ্ছে 3 প্লাস 4 ইন্টু এখানে কি ছিল এক্স, এক্স মানে কি দেখো তো এ এক্স, আমরা এক্স দিয়ে দিলাম প্লাস সূত্রের কি ছিল এ ইন্টু বি, তাহলে এখানে এ মানে হচ্ছে কত তোমার 3 আর এখানে বি মানে হচ্ছে কত 4, তাহলে এ ইন্টু বি মানে হচ্ছে 3 ইন্টু 4, তাহলে ক্যালকুলেশন করে এটাকে, তাহলে এখানে আমরা করি তাহলে এর উপরে স্কোয়ার এক্স এর উপরে স্কোয়ার প্লাস 3 আর 4 যোগ করলে কত 7 আর পড়ে আছে এক্স প্লাস 3 4 12, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তোমরা উম এবং 4 নম্বর অঙ্কের কথা বলেছিলে যে স্যার এই দুটো অঙ্ক আগে করেন, তো ঠিক আছে ওই দুটো অঙ্ক আগে আমরা শেষ করলাম। এবার চলো আমরা 6 নম্বর অঙ্ক করি। এই 6 নম্বর অঙ্কটাও কিন্তু আমরা এই সেম সূত্র প্রয়োগ করে করতে পারি, দেখি কিভাবে করা যায়। চলো আমরা চেষ্টা করে দেখি। তাহলে এখানে আমরা রাখলাম হচ্ছে 6x + 17, এটা ঠিক রাখলাম আমরা। হ্যাঁ, এখন আমরা এটাকে একটু সাজিয়ে নেই। 6x এখানে আছে মাইনাস তাই না, তো আমরা এখানে প্লাস দিয়ে নেই, প্লাস দিয়ে এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে আমরা মাইনাস দিয়ে নিলাম। তাহলে এখন খেয়াল করো তো, তাহলে আমাদের সূত্র এবার মিলে গেল কিনা a প্লাস বি তাই না, এখানে অর্থাৎ কি এক্স প্লাস এ আবার এক্স প্লাস বি, অর্থাৎ এক্স প্লাস এ এক্স প্লাস বি। এখন এখানে খেয়াল করে তো, তাহলে এটা আমরা কি লিখছি, এটা হলো এক্স, এই যে এই এক্স, দেখো তো এটা মিলছে কিনা এক্স, তার মানে এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি বি। তো এবার সূত্র মিলছে না, তাহলে এখন আমরা সূত্রটা লিখে দিই। তাহলে আমরা এখন সূত্র কিভাবে লিখবো, এক্স স্কোয়ার, তাহলে এখানে এক্স স্কোয়ার মানে কি, এক্স মানে কি 6 তাই না, তার উপরে কি স্কোয়ার প্লাস, তাই তো তারপরে কি বলছিল দেখো তো এ প্লাস বি, তো এখানে এ মানে কত, এখানে এ মানে হচ্ছে 17 আর বি মানে কত 13, তো এখানে ছিল প্লাস, যেহেতু এখানে আছে মাইনাস তাহলে প্লাস মাইনাসে কি হয়ে যাবে মাইনাস তাই না, ইন্টু কি ছিল এক্স, তো এখানে এক্স মানে কত আমাদের 6x, তাহলে এখানে হচ্ছে 6x, তারপরে ছিল প্লাস এ ইন্টু বি, এখানে এ মানে কত, এখানে এ মানে হচ্ছে 17 তাই না, ইন্টু আর বি মানে কত, এখানে বলতো এখানে ছিল সূত্রের বি, তাহলে এখানে বি মানে আমরা কত পেয়েছি -13। আচ্ছা, তাহলে এখন আমরা এটা ক্যালকুলেশন করি। তাহলে এখানে 6 এর উপরে কি আছে স্কোয়ার, তাহলে 6 6 কত হয় 36 এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে দেখো তো এখানে 17 থেকে তুমি 13 বাদ দাও, কত থাকে 4 থাকে তাই না। আচ্ছা ভালো করে এখানে দেখো কত কত থাকে, 17 থেকে 13 বাদ দিলে 4, তাহলে একবার আমরা গুণ করে দিই 4 আর এখানে আছে 6, তাহলে 4 6 কত হয় গুণ করলে 24 তাই না, 24x। কীভাবে পেলাম বুঝতে তো পারছো, আমরা আরেকটা লাইন করতে পারতাম কিন্তু তোমাদেরকে বেশি লম্বা না করার জন্য আমরা এখানে সংক্ষেপে করে দিলাম। এখানে 17 থেকে 13 বাদ দিলে থাকে 4 আর 4 এর সঙ্গে 6 গুণ করলে 4 6 24x। আচ্ছা এখানে দেখো তো কি চিহ্ন হবে, প্লাস মাইনাসে কি হয় মাইনাস। এখন 17 আর 13 গুণ করো তো কত হয়, তো আমরা 17 আর 13 গুণ করে দেখি কত হয়, 3 সাথে 21 এর 1 হাতে হচ্ছে 2, 3 অক্ষে 3 আর 2 5, 1 ঘর কাটা, 7 অক্ষে 7, 1 অক্ষে 1, তাহলে কত হয় 1, 5 আর 7 কত হয় 12, 2 হাতে হলো 1 2, তাহলে কত হচ্ছে 221, এটাই হচ্ছে অ্যান্সার। এবার চলো আমরা বর্গীয় যে অঙ্কটা করি। দেখো এই অঙ্কটা কি আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু a4 প্লাস b4 তাই না, এরকম আছে। এখন আমরা এটার কাজ পরে করি, আগে এইটুকুনের কাজ করে নেই। তোমরা দেখো তো সূত্রটা, তোমাদের আগের যে সূত্রটা করলাম সেই সূত্রটা মনে আছে কিনা দেখো তো, কি সূত্র করছিলাম আমরা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই না, সমান সমান কি করছিলাম a প্লাস বি ইন্টু a মাইনাস বি, দেখো তো তোমাদের মনে পড়ে কিনা। তাহলে এখন এই সূত্রের দিকে খেয়াল করো তো, এটাকে আমরা এই পুরাটাকে আমরা a ধরি আর এই পুরাটাকে আমরা b ধরি, এই পুরাটাকে a ধরি এই পুরাটাকে b ধরি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি তাই না। তাহলে আমরা সূত্রটা এখানে ব্যবহার করি। তাহলে কি করবো আমরা বলো তো, বলো কি করব, তাহলে a এখানে কি আছে a প্লাস বি, এই পুরাটা হচ্ছে a আর কি b, তাহলে আমরা লিখতে পারি কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই না। আচ্ছা এরপর এটা রেখে দেই a4 প্লাস b4, তাহলে এখন পাওয়ার পরে কি হয় বলো তো, গুণ হয় না, তাহলে a4 মাইনাস b4, এখানে কি থাকলো দেখো তো a4 প্লাস b পাওয়ার 4। আচ্ছা এখানে খেয়াল করে দেখো, এটাকে যদি আমি আগে কল্পনা করি তাহলে কি থাকে, আবার দেখো তো ঠিক আছে কিনা, এই পুরাটা গুণকে আমরা a ধরি, এটাকে পুরাটা গুণকে a ধরি, এই পুরাটা গুণকে b ধরি, এটা হচ্ছে a এটা হচ্ছে b, আবার এই পুরাটা গুণ হচ্ছে a আর এই পুরাটা গুণ হচ্ছে b। এখন দেখো তো আবার মিলে কিনা a প্লাস b ইন্টু a মাইনাস b তাই না। তাহলে আমরা সূত্রটা একটু পরে লিখি, আমরা সূত্রটা একটু পরে লিখতেছি।
এখানে খেয়াল করো, তাহলে কি হলো, একবার a প্লাস বি, একবার a মাইনাস বি। তাহলে আমরা এটাকে আবার সূত্র লিখি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? এখন এই পাওয়ারগুলো তাহলে কি হয়, গুণ হয়। 4 দুগুণ কত হয়, 8, 4 দুগুণ 8, এটাই হচ্ছে অ্যান্সার।